হ্যালো গাইস, দেখো আজ তোমার সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। আর এটা কিন্তু ছিল ঝাল সুজি। তো চলো ফার্স্টে কিন্তু সুজিগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, একদম শুকনো খোলায়। তো দেখো আমি ভাজছি আস্তে আস্তে, দেখো আস্তে আস্তে কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে। তো এবার কিন্তু দেখো সুজিটাকে আমি নামিয়ে নেব, যেহেতু এটা লাল লাল প্রায় ভাজা হয়েই এসেছে। তো দেখতে থাকো তোমরা। তারপরে দেখো আমি কিন্তু একটা বাটিতে বেশ ডিমটাকে ফাটিয়ে নেব, ভালো করে নুন দিয়ে মেখে, মানে ভালো করে ডিমটাকে আর কি ফাটিয়ে একটু নেড়ে নেব চামচ দিয়ে। তো দেখো ভালো করে কিন্তু ফাটিয়ে নিলাম। তারপরে কিন্তু কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এবার কিন্তু এই ডিমটাকে ছেড়ে দেবো। তো তারপরে ডিমটা কিন্তু একটা ভুজিয়া বানিয়ে নিতে হবে বেশ। তো দেখো আমার কিন্তু প্রায় ভুজিয়া বানানো কমপ্লিট। এবার এটা একটা বাটিতে আমি রেখে দেবো। তারপরে দেখো আমি তেলে, মানে ওই তেলে আমি কিন্তু আলু, পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা করে নেবো, যতক্ষণ না লাল লাল হয়ে আসবে। তারপরে কিন্তু দেখো আমি ওই ভাজাতেই কিন্তু ক্যাপসিকাম অ্যাড করে দেবো। তো তারপর দেখো একটা বাটিতে কিন্তু আমি ডিমের ভুজিয়াটা, আর এখানে দেখো কিন্তু সুজিটা আমি রেখে দিয়েছি একটা বাড়িতে। তারপরে কিন্তু এই ভাজাগুলো আমি যে করেছিলাম আলু, পেঁয়াজ, লঙ্কা আর ক্যাপসিকাম, এই ভাজাটা কিন্তু বেশ ভালো করে আমি ভেজে নিই। তার মধ্যে কিন্তু আমি নুন আর চিনি অ্যাড করে দেবো। তারপরে কিন্তু আগে থেকে সুজিটা যেটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু আমি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপরে তো কিন্তু আগে থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়াটা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেব। তারপরে কিন্তু একটু ওপর থেকে জল অ্যাড করে দেবো। তারপর আরও ভালো করে সুন্দর করে নাড়িয়ে তাহলে কিন্তু এটা রেডি। তারপর ভালো করে এটা কিন্তু ভালো করে মিক্স করতে হবে। আর এইদিকে দেখো আমার কিন্তু ঝাল সুজি প্রায় তৈরি। তো এবার কিন্তু খাওয়ার পালা। আর খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল, ভীষণ মানে ভীষণই। তো তোমরাও বাড়িতে বানিয়ে কিন্তু এরকম ট্রাই করতে পারো। যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।